আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, একেবারে ছোট ভিডিও। এটা আমার কয়েকদিন আগে করা ছিল। আমি খুবই ব্যস্ত, একটু ঝামেলার মধ্যে আছি। আমার আগের ভিডিওতে তোমরা তো শুনতেই পারছো যে আমার ঘরে ডেঙ্গু রোগী আছে ২ জন। ওনাদের ডেঙ্গু আল্লাহর রহমতে ভালো হয়েছে, কিন্তু উম প্লাটিনামটা যে একেবারে কমে গিয়েছিল সেটা আল্লাহর রহমতে বেড়েছে, কিন্তু এখন এতটাই দুর্বল হয়েছে, মানে ভাষায় বলার প্রকাশ করার মতো না, খুবই দুর্বল। আর আমরা যে এত রিস্ক নিয়ে আর অনেক সাহস করে আমরা বাড়িতে এই রুগী রাখছিলাম। হসপিটালে নেওয়া হয়েছিল, কিন্তু বলছে যে হসপিটাল আমরা ছিটও পাই নাই। আর হসপিটাল থেকে বলা হয়েছিল যে আপনার বাসায় নিয়ে আপনার স্যালাইন দেন, দেখা যাবে যে ওইখানে আরও যত্নটা বেশি হবে। আর যেহেতু রুগী মুখে খেতে পারতেছে, মুখে যত খাবে তত রোগী ভালো হবে আর কি। সেজন্য আমরা আর হসপিটালে নিই নাই, কিন্তু মানে অনেক রিস্কে আমরা বাসায় নিয়ে অনেক সাহস নিয়ে আমরা রোগীর সেবা যত্ন করে আল্লাহর রহমতে প্লাটিনামটা বাড়ানো হয়েছে। কিন্তু তারা দুজনেই, শাফিন ও শাফিনের বাবা অনেক দুর্বল। এটা যে কি ভয়ঙ্কর একটা রোগ, যাদের না হয়েছে, যার ঘরে না হয়েছে তারা ছাড়া এটা কিন্তু বুঝবে না। মানে এক পর্যায়ে বলা যাচ্ছে যে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে সবার দোয়ায়, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহর অশেষ রহমতে। এই তো সেই জন্যই না কয়েকদিন যাবৎ খুবই ঝামেলার মধ্যে আছি। আর রোগীর সেবা কিন্তু অনেক মানে প্যারার মধ্যে থাকতে হয় সারাক্ষণ। আর এটাতে যেহেতু লিকুইড খাবার খেতে বলছে, একটার পর একটা তৈরি করা, ফলে জুস করা, এটা সেটা কিন্তু অনেক ঝামেলা। আর এখানে সকালবেলা আমরা খুদের বোয়া খেলাম, শুটকি ভর্তা দিয়ে, বাদাম ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা দিয়ে। আর এখানে রুগীর জন্য কিছু প্রোটিন জাতীয় খাবার রান্না করা হচ্ছে আর কি। দেশি মুরগি আনা হয়েছিল, ছোট ছোট বাচ্চা, এগুলো স্যুপ করে দেওয়ার জন্য নিয়ে আসছি। আর ওর মধ্যে যে কিছু বড় ছিল, সেই ৩-৪টা বড় নিয়ে আমি পেঁপে দিয়ে রান্না করব, যাতে এই পেঁপের তরকারি কিন্তু মুরগির ছোট বাচ্চা দিয়ে পেঁপে রান্না করলে কিন্তু খুবই মজা। আর রোগীর জন্য বিশেষ উপকারী খাবার। আর এখানে কচু রান্না করতেছে, এই যে বলেছি রুগীদের জন্য রুগীদের খাবার রান্না করতেছে আজকে। আর এখানে আমি পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করব, আর কচু শাক এমনি নিরামিষ রান্না করব। আমি আজকে শুধু রান্নাটা দেখাচ্ছি, কীভাবে রান্না করেছি কচু শাকটা সেটা আমি দেখালাম না। ওই যে আপু বললাম যে একটু পেরেশানির মধ্যে আছে, তো সেজন্য আমি একদিন অন্য ভিডিওতে আমি ডিটেলস করে দেখাবো। আর এখানে ছোটো মুরগি, ওই দেশি মুরগিগুলো নিয়েছিলাম, একটু যা সাইজে বড় ছিল, সেগুলো আজকে রান্না করতেছি। পেঁপে দিয়ে রান্না করব। আর রান্না করেছি মাছের পেটা দিয়ে, বেগুন দিয়ে রান্না করেছিলাম, আর মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করেছিলাম। কিন্তু সবগুলো আইটেম আর আমি দেখাই নাই, অল্প করে ছোট করে আমি ভিডিওটা সাজিয়েছি। আর ভিডিওটাতে যেহেতু অল্প, সেখানে বেশি কিছু দেখাবো না। এমনি পেরেশানির মধ্যে আছি, খুবই বিপদের মধ্যে আছি, ভিডিও করতে ভালোও লাগে না এই বিপদের মধ্যে। তারপরে যেহেতু আমি চ্যানেলটা খুলেছি, একটু না দিলে তো সবাই আমাকে ভুলে যাবে, সেই জন্য একটু করে দেওয়া আর কি। আর আজকে আমি ভিডিওটা তেমন বাড়াবো না, এ পর্যন্তই রাখবো। আর এতে দেখো আমি পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস রান্না করেছিলাম। পেঁপে ঝোল করে রান্না করেছি, যাতে রুগী একটু খেতে পারে। আর হচ্ছে কচুরমুখী দিয়ে মাছ রান্না করেছি, মাছটা ভেজে নিয়েছিলাম। আর এই যে কচুর শাক, আর হচ্ছে মাছের পেটা দিয়ে বেগুন ভুনা আর কি। এ পর্যন্তই আজকে, তাহলে রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।